নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী দেখো 3.1 এর উদাহরণ 7 এবং মূল 15 একই ধরনের অঙ্ক। আমরা মূল 15 নম্বর অঙ্ক করাছি। এখানে দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক এবং খ দুইটা মান বের করতে বলেছে। a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান নির্ণয় করতে বলেছে। এই যে দেওয়া আছে এইটুকু, এখন খেয়াল করো। সুতরাং কেন ব্যবহার করা হয়? যখন দেওয়া আছে কাজ করতে হয় তখন সুতরাং ব্যবহার করা হয়। এই যে এটা কি a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু কত? 8। খেয়াল করো, এ দি এটাকে আমরা ভাঙাচ্ছি। a স্কয়ার b স্কয়ার প্লাস b দি স্কয়ার দি 4টা করলাম, হ্যাঁ 2 দুগুণী 4। এটা ভাঙানো হলো 2 দুগুণী 4। এটাকে এবার আমরা একটি সূত্র করব। a স্কয়ার প্লাস সূত্রে 2 a মানে এই ব্র্যাকেট b মানে এই ব্র্যাকেট, খেয়াল করো, প্লাস b স্কয়ার। এখন যে এইটার সাথে এটা মিলে, এটার সাথে এইটা মিলে, মিলে না? কিন্তু মাঝখানেটার সাথে মাঝখানে কি মিললো? এখানে a স্কয়ার b স্কয়ার একটা, এখানে a স্কয়ার b স্কয়ার দুইটা, এখানে বেশি হয়ে গেছে একটা। a স্কয়ার b স্কয়ার এই যে ইকুয়াল টু কত? 8। এবার কিন্তু মিলে a স্কয়ার b স্কয়ার এবার মিললো। এইটা কি একটা সূত্র। এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখানে a b দি উপরে স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এটা a এটা b ধরবো। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করব। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কত? আমরা সাজাই। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর এটা ইকুয়ালে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 8। এটার মান কিন্তু দেখো দেওয়া আছে, এই যে দেওয়া আছে না? কি দেওয়া আছে? 4। এটা কি থাকলো? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 8। তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8 আর নিচে 4, তাহলে এটা 2। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 2। এইটা দেব হচ্ছে 2 নম্বর অঙ্ক আর এইটা 1 নম্বর। এবার খেয়াল করে দেখো, 1 নং প্লাস 2 নং করে পাই। খেয়াল করো ভালো করে। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 4। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 2। 2a স্কয়ার 2b স্কয়ার ইকুয়াল টু কত? 6 না? তাহলে এখান থেকে দুই জায়গা থেকে কি কমন যায়? 2 কমন যায়। তাহলে কি থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 আর এর নিচে 2 চলে আসে। তাহলে কত হয়? না না, এখন এখানে কত থাকলো? 6। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 আর এই 2 নিচে কত? 3। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 3। এই যে 3 পাওয়া গেল। এইটা একটা অ্যানসার। এই যে এইটা পাওয়া গেল। এবার কি বের করতে বলেছে? ab। এই একই রকম ভাবে আমরা 1 নং মাইনাস 2 নং করে পাই। ওইটা প্লাস করছিলাম, এবার কি করব? মাইনাস। তাহলে এখানে কি আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। চিহ্নে পরিবর্তন না?
তাহলে এবার এই দুইটা কেটে গেল, এবার বাঁচলো কত 2ab ইকুয়াল টু 4 এর থেকে 2 বাদ দিলে কত 2, কারণ এই যে এখন এই যে মাইনাস যে এখান থেকে কিন্তু বাদ দিলে 2 হয়, তাহলে 2/2 কাটলে কত 1, অতএব ab সমান সমান 1, এটাই आंसर। ঠিক আছে।